মানে একটু করে রেস্ট ভেজা উঠেছে আর সেখান থেকে আস্তে আস্তে নদী পার হয়ে গেল, সব এসে পৌঁছেছি। তাই আজকে একটু আপনার সাথে গল্প গুজব করবো, করে ছুটি করে দেবো। খালি এলাকার টের পেয়ে যাক আমাদের মালটাই ঠিক আছে। ওরা খালি বুঝে যাক। আমার মায়েরা তো কান খাড়া করে শুনছি কি, ওই জন্য খাস করে আজকের আসা। আজকে না বলে অনেক আমাদের এলো কি এলো না একটা হতো না, এই যে সারাটা গেছে বলো যে হ্যাঁ আমাদের মাল এসে গেছে, কোনো টেনশন ঠিক আছে। হ্যাঁ আসুন একটা মজার কথা শোনাই, দারুণ কথা শোনাই। কোরআনের সাথে সম্পর্ক থাকলে কি হয় শুনুন। এখন একটা গরু ভাগাড়ে পড়েছে। গরু কখন ভাগাড়ে পড়ে? মরে না। কোনো গরু খুব বদমাশ গেলে হাত বেঁধে ফেলতেছে না, এরকম লোক আছে নাকি? গরু মরে গেলে ভাগাড়ে পড়ে। এখন ক্লাবের ছেলেরা দেখেছে একটা গরু ভাগাড়ে পড়েছে, ক্লাবের ছেলে একটা গিড়িক লাগিয়ে গেছে বাজি, গরু মরে পড়ে আছে, সব মাছি ভ্রমণ করছে। সকালে পড়েছে, দুপুরবেলা ক্লাবে বসে, ক্লাবের ছেলেটা বসে আড্ডা মারতে মারতে এখন অনেক সময় বাজি লাগিয়ে যায়। বলে শোনো, গরু যে পাছাতে যে একটা চুমু খাবে 500 টাকা। কত টাকা? কে চুমু খাবে? গরুর পাছাতে কে চুমু খাবে? একটা কদের ক্লাবের ছেলেদের যে কখন কি মাথায় আসে, ওরা তো মুঘল সাম্রাজ্যের মতো ডায়লগ হয়ে তখন চলতে থাকে। কিছু ছেলে থাকে আমাদের উল্টো পাল্টা বাজি লাগায় থাকে না, এই 100 গ্রাম কাঁচা লঙ্কা খেলে অনেক সময় হয় না। আমাদের সাথে একটা ছেলে ছিল, তাকে কাঁচা লঙ্কা কিনতে পাঠালে সে বলছে এই কাঁচা লঙ্কাটা তেজ হবে, ঝাল হবে। হ্যাঁ হবে না, যেই বলে একটা ট্রাই করতে বলে গপ করে একটা যতদিন ঝাল লঙ্কা হবে পুরো ধরে ডাইরেক্ট কি হবে, দোকানদারের ভাবা খারাপ ঝাল না। এখানে লোকের থাকে তখন বাজি লাগিয়েছে ক্লাবের ছেলেরা যে একটা চুমু, একটা ছেলে বলে পয়সা আছে বলে একটা চুমু যদি কেউ বাসায় খায় ঠিক সেন্টারে 500 টাকা। কত টাকা? এলাকাতে 95, যে খেতে পারে 500 টাকা। এখন বাসায় চুমু কে খাবে? একটা রিক্সাওয়ালা শুনেছি, শুনে বলে সারাদিন রিক্সা চালাই 60-70 টাকা পাই, একটা চুমু খেলে 500 টাকা। সারাদিন গাধার মতো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রিক্সা চালাই, 60-70 টাকা কামাই, একটা চুমু খেলে 500 টাকা। ঠিক আছে, যে বলেছে দুপুরবেলা শুনেছে, দুপুর পরে বিদ্যালয় তার ভাই তুমি বলেছিলে না পাশে চুমু খেলে, গরুর পাশে মরা গরুর পাশে চুমু খেলে 500 টাকা। হ্যাঁ বলে যে কেউ বলে না, বলে আমি যদি তো যে কেউ খেলে 500 টাকা, এখন ক্যাশ পেমেন্ট। তো বলে চিন্তা করে দেখো, যদি দিনের বেলা খেতে যাই লোককে আবার টিভি শেষ করবে, তো একটু চিন্তা করে যাচ্ছে যদি রাত্রেবেলা চুমু খাই চলবে, মানে কেউ যা দেখতে না পারে। বলে যখন খাবে 500 টাকা, রাত্রেও তোমার যখন ইচ্ছা, ফুল অফার, খালি খেলেই 500 টাকা, খেয়ে তো দেখো। বলছে তাহলে ভাই আজকে রাত্রে আসবো, চুমু খাবো ভাগালে, শুনছেন? তোমার চিন্তা ভাবনা করে রাত্রেবেলা ঘর থেকে বার হচ্ছে, আপেলের বোতল নিয়েছে, ঠোঁটে ঘষে নিচ্ছে, নাকে ঘষে, বড় মুখে ঘষে নিচ্ছে, আপেল ফাইল পকেটে রেখেছে, কারণ সারাদিন করেছে গন্ধ শুরু হয়ে গেছে। ঠোঁটে মুখে সব জায়গায় আপেলটা লাগে, আপেলের ফাইলটা পকেটেও রেখেছে, দেখে রেডি হয়ে যাচ্ছে। একটা চুমু খেলে মাত্র 500 টাকা পাওয়া যাবে, যাক একটা চুমু খাই খাবো। এখন ওকে কি বলে চলো আজকে চলো, রাত হয়ে গেছে কিন্তু। এখন এলাকাতে যখন যাচ্ছে, সেই ক্লাবের সেই ছেলেটার সঙ্গে যাচ্ছে, আশেপাশে যারা দেখছে এর সঙ্গে যাচ্ছে, মানে খুব অসুবিধা চলে যাচ্ছে, বুঝলেন না? যদি নাও বলে ওর সাথে যখন যাচ্ছে, মানে আজকে শব্দ কি ছিল যে চুমু খেতে যাবে 500 টাকা, বুঝতে কি অসুবিধা হচ্ছে? ও বলছে আমি খালি দাঁড়িয়ে থাকবো, তুমি চুমু খেয়ে নেবে, আমি দেখে নেবো 500 টাকা। তো বলে ঠিক আছে। এইবারে ভাগাড়ে চলেও গেছে, গিয়ে দেখতে পাচ্ছি গরু আর যে বাজি রেখেছে দাঁড়িয়ে আছে, আতরটা বার করে আবার ভালো করে খুঁজে নিল, যাতে করে কোনো অ্যাক্সিডেন্টের ভিতরে না চলে আসে। এবারে গরুর দিকে কদম বাড়াচ্ছে, 1, 2, 3, প্রতিটা কদম ফেলছে, চিন্তা করছি
500 টাকার জন্য চুমু তো খাবো, কিন্তু এই চুমু খেয়ে 500 টাকা তো পেয়ে যাবো, 500 টাকা নিতে বাড়িও চলে যাব, অনেক বাজারহাট অনেক কিছু করে তো নেবো, খেয়েও তো নেবো। কিন্তু আমার যে বাড়িতে 2টো মেয়ে আছে, আমার 3টে ছেলে আছে, তাহলে এই এলাকাবাসী তো তো কালকে গিয়ে প্রচার করবে এই লোকটা মরা গরুর পাশে চুমু দিয়েছে। এখন আমার ছেলে মেয়ের যখন রিস্তা লাগবে, অন্য জায়গাতে বাড়ি আসবে, তখন বলে কার বাড়ি দিয়ে বলে সেই পাশাতে চুমু খেয়েছিল, সে তার বাড়ি। মরা গরুর পাশে চুমু খেয়েছিল তার মেয়ের আজকের বিয়ে, গরুর পাশে যে চুমু খেয়েছিল তার ছেলের আজকের বিয়ে। তো এই কথা শুনলে তো আমার বংশের বনিয়া, আমার যত নাতি নাতি আসবে, কি সেই মরা গরুর পাশে চুমু তার নাতি, পুরো এলাকাতে তো আমার নাম সরে যাবে, পুরো বংশ কত বরবাদ হয়ে যাবে। আমি এই কাজটা যদি করি, আমার বংশ কেমন পর্যন্ত রেকর্ড খারাপ হয়ে যাবে। মুখ নিয়েও চলে গেছে, চুমু খাবে, এত চিন্তা করে শর্ট করে উঠে পড়লো, বলে না ভাই, লাখ টাকা 500 টাকা দূরের কথা, লাখ টাকা দিলে চুমু খাবো না। কেন? আজকে যদি এই কাজটা করি, আমার এইটুকু কাজের কারণে পুরো গোটা বংশকে সারা এলাকার লোক কিনেছে করে সেই মরাগুলো বাজার চুমু খাবার না দিয়েটা, আমার নাম মেন নামটা থাকবে না, আমার এই নামটা বোঝা হবে, ঠিক কি হবে না? অতএব লাখ টাকা দিলে এমন কাজ করবো। মহান আল্লাহ বলে দাঁড়া, কদিন পরে মজা দেখবি। কিছুক্ষণ পরে মুচি এলো, মুচি মরা গরুর চামড়াটা ছিঁড়ে নিল, ছিঁড়ে না, ছিঁড়ে নিয়ে নুন মাখিয়ে কিছুদিন দেখে পাকসার কাছ পাঠিয়ে দিল। ওখান থেকে ফিনিশিং হয়ে ইটালিতে চলে গেল, পৃথিবীর বিখ্যাত চামড়ার ব্যবসা ইটালি। ইটালিতে চামড়া ফিনিশিং হয়ে প্যাকিং হয়ে কালার চড়িয়ে রং হয়ে ঘুরে কলকাতায় চলে এলো। কলকাতাতে কাটিং করা হলো, ফিনিশিং করে কালার চড়ানো হলো, তারপরে লেখা লিখে সুন্দর সাজে সজ্জিত করে পবিত্র মুকাদ্দাস কোরআনের কভারের ডাইল বানানো হলো। কোরআন শরীফের কভার অনেক চামড়া আছে, কি আছে না? আর ওই কোরআন শরীফ গুলো চলে এলো আপনাদের মগরাহাটে বারাইপুরের বাজারে লেগে গেল। আর ওই রিক্সাওয়ালার ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ছিল, এখন কোরআন ধরবে, বাড়ি এসেছে, মাকে জিদ করে বলে, মা গো একটা জিদ আমার, তবে আমি মাদ্রাসাতে যাব, তা না হলে যাব না। বাবা কি জিদ? বলে একটা কোরআন শরীফ, তার দাম 500 টাকা, ওই কোরআন শরীফটা কিনে দিতে হবে, তবে মাদ্রাসায় যাব। আমি কাল থেকে আল্লাহর কোরআন পড়তে শুরু করব। যত গরিব হোক, বাচ্চা যখন কোরআন পড়বে, কোন গরিব মানুষ আছে দিন করে হলো আগে বাচ্চাকে কোরআন কিনে দেবে, ঠিক কিনা? মা বলে তুমি যখন বায়না করেছ, আসুক তোমার আব্বা আসুক, তোমার আব্বা তো সারাদিনে 50-60 টাকা রোজগার করে, তোমার আব্বা আসুক। আর তোমার আব্বাকে বলি, ওর আব্বাকে বলছে, দেখো বাচ্চাদের একটা জেদ ধরেছে, একটা কোরআন শরীফ নাকি ছেলেদের সঙ্গে গিয়ে পছন্দ করেছিল, দোকানেতে 500 টাকা দাম। কত? 500 টাকা দাম। আর ওই কোরআনটা কিনে দিতে হবে কালকে। বাচ্চা কোরআন পড়বে, মা লাফালের উঠে পড়ে, যা পারে বলে তোমার বাচ্চা কোরআন পড়বে, চলো বাবা তোমাকে সঙ্গে নিয়ে কাল সকালবেলা যাবো, আর সঙ্গে নিয়ে গিয়ে আমি নিজের হাতে তোমাকে কিনে দেবো। বাচ্চাকে সঙ্গে নিয়ে দোকানে পৌঁছে গেলেন, দাও আমার বাচ্চা যেই কোরআন শরীফ পছন্দ সেটা দাও, ওই কোরআন শরীফটা পড়ো। যেই কোরআন শরীফ পড়েছে সেই চামড়া লাগানো আছে কভার, আর কোরআন শরীফটা প্রথমে পেয়ে মানুষের বুকে জড়িয়ে ধরে চুমু খায়, ঠিক কিনা? অমনি আমার বাচ্চা পড়বে, আর বুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে। সঙ্গে সঙ্গে মহান রব্বে জুল জালাল বলেন, দুদিন আগে তুমি চুমু খেতে পারছিলে না, তোমার ঘৃণা লাগছিল, বংশের বদনাম হয়ে যেত। আমি মহান আল্লাহ ওই চামড়াটাকে শুধু রূপ দিয়ে আমার কোরআনের সাথে সম্পর্ক করে দিয়েছি। এখন তুমি শুধু নয়, তামাম জান সকলেই চুমু খাবে। দুদিন আগে তো তুমি জানো না কোথা থেকে ঘুরে ঘরে এটা এসছে, যেটা চুমু খাবার যোগ্যতা ছিল না, আজ তামাম জাহান সিনাতে জড়াবে। চোখ কি না, এর সম্পর্কটা আমার কোরআনের সাথে হয়ে গেছে। যার সম্পর্ক কোরআনের সাথে হবে তার মর্যাদা বাড়বে না কমবে? একটা পিচ বোর্ড জুতার বাক্স তৈরি হয় না?
জুতার বাক্সটা একটা পিচবোর্ড করে আপনি জুতাটা বার করে নেই, পিচবোর্ডটাকে বাক্সটাকে ফেলে দেন। কাগজের বাক্স হয় না, পিচবোর্ডকে কি বলে এখানে? পিচবোর্ডই বলে। আর একটা পিচবোর্ড কোরআন শরীফের উপরের মোটা কভারটা তৈরি হয়, ওবি পিচবোর্ড, জুতার বাক্সটা পিচবোর্ড, ঠিক কিনা? কোরআন শরীফ ছিঁড়ে গেছে, উপরের পাতার উপরের কভারের যে প্রথম লেখাটা সেটাও ছিঁড়ে গেছে, শুধু পিচবোর্ডটুকু বার হয়ে আছে, বার হয়ে সাইডে পড়ে আছে। আপনি বলুন, আপনি যে পা লাগাতে পারবেন? কারণ ওতে কোনো আরবি লেখা নেই, উপরে শুধু কভারটুকু, তো আরবি লেখা নেই, কিচ্ছু নেই, শুধু পিচবোর্ডটা ছিঁড়ে পড়ে আছে। কিন্তু আপনার জানা আছে এই কোরআনের সাথে সম্পর্ক ছিল, ঠিক কিনা? কোনো লেখা নেই, আরবি টারবি কিছু নাই, শুধু মুকাদ্দাস কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তার আজমত, তার পাওয়ার, তার শক্তি এত উঠে চলে গেছে, প্রতিটা মানুষের হৃদয় পর্যন্ত ঢুকে গেছে যে একে বেইজ্জত করা যাবে না, কারণ এর সম্পর্কটা মুকাদ্দাস কোরআনের সাথে। সামান্য একটা বেজান পিচবোর্ড কাগজ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখলে তার মর্যাদা এত উপরে হয়। আর আমরা ইনসান হয়ে আল্লাহর কোরআন যদি সিনাতে রাখতে পারি, চিন্তা করুন আমাদের মর্যাদা কোথায় যাবে। কথা বুঝে আসলো? আমাদের মর্যাদা কত ঊর্ধ্বে যেতে পারে, তোমাদের মর্যাদা এত ঊর্ধ্বে যাবে যে তোমরা ফেরেশতাদের থেকে উপরে চলে যাবে। তবে কি কোরআন ওয়ালা হতে হবে, কোরআনের সাথে মহব্বত যতটা করবো, কোরআনের প্রতি আমল ততটা করবো। আমল কি? বেশি না, আপনি একটু পড়তে শিখেছেন, প্রতিদিন একটু পড়েন। আপনি এখন কোরআনে কি শিখেছেন? আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখেছেন। আপনি প্রতিদিন সকালবেলা আলিফ বা তা সা আপনি ইয়া পর্যন্ত পড়েন, আপনার কোরআন পড়া হচ্ছে, বুঝতে পারছেন না? আপনি হরকত শিখেছেন, হরকত পড়েন, এক জবর এক জের এক পেশ কি বলে পড়েন? তো আপনি যতটুকু শিখেছেন ততটুকু পড়েন, কারণ প্রতিটা হরফে 10টা নেকি। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম তিনটে হরফ, তিনটে হরফ পড়াতে 30টা নেকি। ফের মুফাসসিরগণ এর আবার তাফসীর করছেন। আলিফটাকে বাংলা লিখতে পারে আ লয় সে ফ, আলিফ হয়, আলিফ লাম ফা, তিনটি অক্ষর দিয়ে আলিফ লিখতে হয়। শুধু আলিফটিকে বলার সাথে সাথে 3টি হরফ আবার লুকিয়ে আছে। আলিফ করার সঙ্গে সঙ্গে 30টা লিখি। লাম ইয়া মিম বা লাম হামজা মিম, লাম আলিফ মিম, তার মানে কি লাম লিখতে গেলে 3টি হরফ, লাম বলার সাথে সাথে 30টা লিখি। মিম ইয়া মিম, মিম ময় হরফই ম মিম হয় না আরবিতে? মিম ইয়া মিম, মিমটা লিখতে গেলে আবার 3টি অক্ষর লাগছে। শুধু আলিফ লাম মিম বলে দেওয়ার সাথে সাথে 3 দুগুণে 30টা নেকি, 3 10 30টা নেকি হয়ে যাচ্ছে। একটা হরফে 10টা নেকি, আর একটা হরফ বানান করতে গেলে 3টে মানে 30টা নেকি, 30 30 90টা নেকি হয়ে যাচ্ছে। আপনি যতটুকু শিখেছেন অতটুকু শিখতে শিখতে যদি মারা যান, আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, তোমাদেরকে কবর থেকে আবার ফেরেশতাদেরকে দিয়ে কোরআন শিখিয়ে কোরআন ওয়ালা করে কাল কিয়ামতের ময়দানে তোলা হবে। আর বলা হবে যাও কোরআন ওয়ালা। একটি ফেরেশতা ঘোষণা করবেন ইকরাউল কোরআন, ও কোরআন ওয়ালারা কোরআন পড়তে যা और जन्नती की बुलंदी पर चढ़ता चला जा, कुरान पढ़ता जा और जन्नती की बुलंदी पर चढ़ता चला जा। जा कुरान पढ़ते থাক আর জান্নাতের এক একটা স্তবকে চড়তে থাক। সুবহানাল্লাহ। যে যতটা কোরআন জানে, কারো 4টে সূরা, কারো 3টে সূরা, কারো 5টা সূরা, কারো 10টা সূরা মুখস্থ আছে, যার যতটুকু মুখস্থ আছে, যে যতটুকু পড়তে থাকবে সে ততই স্পিড গতিতে উঠতে থাকবে। কোরআন পড়া যেখানেই তার শেষ হয়ে যাবে সেখান পর্যন্ত আটকে যাবে। মহান আল্লাহ বলেন যতদূর তুমি পড়েছো এত দূর জান্নাতের জায়গা আমি মহান আল্লাহ তোমার নামে করে দিলাম। সেদিনকে বুঝে আসবে যে কোরআন পড়ার লাভ কি আর না পড়ে ক্ষতি কি। ভালো কাজ করার কারণে চলে গেলেও জান্নাতে
আফসোস হবে যারা কোরআন পড়তে জানে না। একজন মাথা গুঁজে থাকবে, ফেরেশতারা ধাক্কা মেরে বলে ইকরাবুল কোরআন, এই কোরআন বলে কোরআন পড়ো। চুপ করে দাঁড়িয়ে থাকবে, আবার ধাক্কা মেরে বলে ও জান্নাতি দাঁড়িয়ে আছো কেন, কোরআন পড়ো। লজ্জার সাথে মাথা নত করে বলবে কোরআন পড়তে জানি না। আহা, ফেরেশতারা অবাক হবে, জান্নাতি কোরআন পড়তে জানে না, হলো কি করে, জান্নাত পেলে কি করে? কোন ছেলে যদি মাধ্যমিক পাস করার পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই বলো তোমার স্কুলের নাম বলো, সে যদি মাথা নত করে বলে জানি না, তো আপনি কি বিশ্বাস করে মাধ্যমিক পাস করেছে? হয় চিটিং করে সার্টিফিকেট বার করেছে, নাহলে ধর্মাধি মিথ্যা কথা বলছে। মাধ্যমিক পাস করবে সেই স্কুলের নাম বলতে পারবে না, এটা কখনো হতে পারে? কে মাধ্যমিক পাস করবে, মাধ্যমিক এমএ গ্রাজুয়েট করে আছে, তার স্কুল কলেজের নাম বলতে পারে, এটা কখনো হতে পারে? তো ঠিক সেদিন ফেরেশতারা অবাক হবে যে জান্নাত পেল, কোরআন জানে না, পেলে কি করে জান্নাত হয়, কি করে? ফেরেশতারা কি করে জান্নাত পেল? লজ্জার সাথে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে আর ঝরঝর করে কাঁদবে। সেদিনকে আমাদের কাশীপুরের জমিনে কোরআনের প্রশিক্ষণ হয়েছিল। কত হাফেজ আলেমরা এলাকার বারবার করে দাওয়াত দিয়েছিল, মাইকে ঘোষণা করে করে ডাক দিয়েছিল, কত বোঝা বুঝিয়েছিল। আমি ধিক্কার করে ইনকার করে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। সেদিন যেতে পারি না, সেদিন যদি চলে যেতাম আজ কোরআন বালাদের সাথে যেতাম। হায় রে আফসোস, কোরআন পড়তে জানি না। অনেক ভালো কাজ করার পর মানুষ জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে গিয়ে মজা পাবে না। ওই মজা পাবে না কোরআন বলারা যে মজাটা পাবে। সব জান্নাতীরা একটা মজা পাবে, সব জান্নাতীরা মজা পাবে। একজন বুড়ো বলে হুজুর জান্নাতে বিড়ি পাওয়া যাবে? কেউ তো বিড়ি খায়, আর যার যে জিনিস তার কাছে থাকে না। হুজুর জান্নাতে বিড়ি, আমাদের ওস্তাদের কাছে বসে হুজুর জান্নাতে বিড়ি পাওয়া যাবে? হুজুর বলে হ্যাঁ, কেন পাওয়া যাবে? বিড়ি পাওয়া যায়, তুমি বিড়ি খাও? জি মানে বিড়ি ওখানে পাওয়া যাবে, কিন্তু ওখানে জান্নাতে তো আগুন নাই, বিড়িটা ধরাতে গেলে একবার জাহান্নামে যেতে হবে। আগুনটা তো জাহান্নামে। বলে বাবা আর বিড়ি খাবো বিড়ি তো আর বিড়ি ধরাতে গেলে তো জাহান্নামে যেতে হবে, যেতে হবে না? তো এত বিড়ি খাওয়ার ওখানে যেতেই হবে, কারণ আগুন তো জান্নাতে নাই, ধরাবে কি করে? একবার জাহান্নামে যেতে হবে। সম্ভাবনা যারা বিড়ি খাবার ওজিফা পালন করেন, যারা বিড়ি খাবার তসবি যারা করেন, তারা হাত তুলেন, হাত তুলেন। সব তো আল্লাহর সারাদিনে কবার নেই। গোটা বড় মাদ্রাসায় একটা ছেলে লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়, কেউ ধরতে পারবে না। আমি তাকে এক সাইডে নিয়ে গেলাম, অনেক গল্প টল্প করে আমি তাকে এই কথা জিজ্ঞাসা করি, এই তুই বিড়ি খাস? এরকম না, এর নাম আচ্ছা এই যে একটা সত্য কথা বল, দেখ সত্য কথা বরকত আলাদা। আচ্ছা বলতো এক বান্ডিল বিড়ি হলে তো কদিনে শেষ করতে পারছে? একটা একদম ছোট্ট করে কদিনে শেষ হয়? ওকে যদি বিড়ি খাচ্ছ বলো আমি খাই, বলো না খাই। আমি ওরকম কথা না বলবো না, গল্প বলে করেন যে এক বান্ডিল বিড়ি কদিন হয়ে যায়, তবু একটা আন্দাজ আমাদেরকে দেখতে যায় না, কথাবার্তা চলে যায়। আমি তেমন ধৈর্য বুঝছি না, একদিন একটা বল কত দুদিন, 3 দিন, একদিন, বলো না 3 দিন বলে হয়ে যায়। ও মান বুঝতে পারছে না, ওর দিক থেকে দাঁড়াবে বলে 3 দিন হয়ে যায়। বুঝুন আমি এত খাই না যে সারাদিন একবার আমি খাই না, ও 3 দিন হলে একবার বেড়ি 3 দিনের খরাকি। আমি যদি খরাকিগুলো আনে কি বললাম, পাড়ার ছেলেরা আছে, তাদের সাথে বন্ধুত্ব আছে, খবর শুনছেন? এই বিড়ি খাওয়া যে এটা খুব বদ অভ্যাস। বিড়ি খেলে আপনার মুখ গন্ধ করে, মুখ গন্ধ করলে আপনার কাছে ফারিস্তা আসবে না, রহমতের ফারিস্তা সে থাকবে না। শুনছেন? বিড়ি খাওয়ার পরে ভালো করে কলগেট ব্রাশ করে মুখটা ধুয়ে নেবে, শুনছেন? তারপরে মাছ মারতে ও এরকম ব্যাপার, ঠিক আছে তাহলে বিড়ি খুব খাবো, কলগেট ব্রাশ করে তাই তো। যেই জিনিসে ফারিস্তা নারাজ, ফারিস্তা আসে না, সে জিনিসের ধারে পাশে থাকবোই কেন? সে জিনিস থেকে হেফাজত থাকবে।
এরকম কাজগুলো থেকে একটু বঞ্চিত থাকুন। কারণ এই যে জিহ্বা, এই যে ঠোঁট, এটাকে যত পাক ও পবিত্র রাখবে তত কোরআন সুন্দর হবে। চকচকে ফরসা টুকটুকে সেরে বিড়ি থেকে ঠোঁটটা সব গরুর পোঁদের মতো করে দিল, তাই না? বিড়ি খেলে ঠোঁটের খুবসুরতি নষ্ট হয়ে যায়। আর বেটা ছেলেদের ঠোঁট দেখবেন কোনো লিপস্টিক লাগানোর দরকার নেই, ও জন্ম হয়েছিল যেরকম বুড়ো অবস্থা এরকম। আর যে মানুষটা বিড়ি খায়, গরুর পোঁদ আর ওটা মিলে যেতে সেম কথা, ঠিক কিনা? আচ্ছা শোনেন না, এই যারা গাঁজা খায়, বিড়ি খায়, ওর বউগুলো কত নির্যাতনে, এটাকে জবান আর হাত দিয়ে কাউকে কষ্ট দিলেই তাকে জাহান্নামে একবার যেতে হবে। এই বিড়ি খেয়ে বউর কাছে গেলে ও বেচারি কত কষ্ট হয় বলতো, হয় না? বিড়ি খেয়ে গাঁজা যাবে, ফল ফল করে গন্ধ পারবে, এটাও তো একটা কষ্ট দেওয়া, ঠিক কিনা? যে জিনিসে অন্য কেউ কষ্ট পাবে সেই জিনিসটাই হারাম, সে জিনিস চলবে না। আমার জবান হাত দিয়ে যেন অন্য কেউ কষ্ট না পায়, এটাই মুমিনের কাজ। মুমিন থাকবে ঝকঝকে চকচকে, একদম পরিষ্কার, সব দিক থেকে পরিষ্কার থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের সাথে সারাটা জীবন জড়িয়ে রাখার তৌফিক দান করুন। মুসলমানের লুঙ্গি কমসে কম দুটা, লুঙ্গি দুটা, জাঙ্গিয়া দুটা, গেঞ্জি দুটা, কমসে কম বলছি, কমসে কম, নাহলে 3-4টে করে লুঙ্গি থাকে, আছে না? প্যান্ট 3-4টে, শার্ট 3-4টে, আছে কি না? আমি ঠিক বলছি না? বলছি গেঞ্জিও 3-4টে, টি শার্ট 3-4টে, সব 3-4টে, জাঙ্গিয়াও তো 3টে। শ্বশুর বাড়ি জাঙ্গিয়া আলাদা, কাজ করা জাঙ্গিয়া আলাদা, মাছ ধরা জাঙ্গিয়া আলাদা, ঠিক বলছি না? পুকুরে যদি মাছ ধরে সে জাঙ্গিয়া আলাদা, আর শ্বশুর বাড়ি জাঙ্গিয়া আলাদা, সেটা জায়গায় তুলে রেখেছে, বউ দেখবে, থাকে না? কিন্তু এই মুসলমানের টুপি একটা, একটু মগজ দেয়, ওই একটাই টুপি। খুব কম মুসলমান এমন আছে যার 3-4 খানা টুপি, টুপি তার একটা, ওই ময়লা হয়ে গিয়ে ওকে ধুয়ে তার পরে আসবে। এটা মাথার তাজ, এইটা হেডকোয়ার্টারের তাজ। জাঙ্গিয়া কিনছে 150 টাকা 200 টাকা জাঙ্গিয়া, গামছা কিনছে 100 টাকা দিয়ে, গেঞ্জি কিনছে 150 টাকা দিয়ে, টি শার্ট কিনছে 500 টাকা দিয়ে, শার্ট করছে 400-500 টাকা দিয়ে, আর টুপির দিলাম 30 টাকা 35 টাকা, কেন পরে দিই। এই যতগুলো টুপি আমি দেখতে পাচ্ছি, খুব কম টুপি আছে এবং 200-250 টাকা 150 টাকা দামের টুপি খুব কম, 100 টাকা দামের টুপি খুব কম। কারণ এটা টুপি কেনার সময় পয়সা খরচ করে, সব থেকে ঘেটে 25 টাকা দিয়ে 20 টাকা টুপি করবে মুসলমান। আর এটা তাজ, যতগুলো কাপড় সব থেকে ভালো সুন্দর, এই জিনিসটা শুধু আল্লাহকে রাজি করার জন্য, আর বাদ বাকি তো নিজের জরুরতের জন্য। নিজে খোঁজা বুঝে হই না, যে ঘুমাচ্ছে সে বুঝে হই না, টুপি কেনার সময় দামি টুপি কিনবেন, কান ধরে শুনে নেন, যে জিনিস আল্লাহর জন্য করবেন আল্লাহ পাক খুশি হয়ে যাবে। মানে নামাজ পড়ার কথা, তোমার পোশাক আশাক দেখেই তোমার প্রতি রাজি হয়ে যাবে। টুপি কেনার সময় দামি টুপি কিনবেন, পছন্দ করে টুপি কিনবেন, টুপি কমসে কম দুটা, একটা ধুইবে আর একটা পড়বে। মুসলমান অ্যাক্সিডেন্ট হয়ে পড়বে, পকেট থেকে জিন্স প্যান্টের ভেতর থেকে টুপিটা ছিটকে পড়বে, আর একদিকে তসবিহ ছিটকে পড়বে, পরিচয় হবে মুসলমান। একটা টুপি, এখন টুপি তো অনেক সময় এরকম হয়, বউর কাছে ঘুমিয়েছে, এখন মাথার কাছে টুপিতে একটাই, আর বাচ্চা তো, যে বাচ্চা ছোট বাচ্চা চুরুপ চুরুপ করে একটু একটু করে হাঁটবে, আর ছোট ছোট কাঁটা পাশে রাখা থাকে না, ওর সাথে মুড়িয়ে পাশে রেখেছে, ওর সাথে একটু লেগে গেছে মা, আর ও সকালবেলা উঠে গেলে ফিরে চিনে লেগে যাবে, খালি এক ঘরে ও গেছে, ঘরে না হলে বাচ্চা মসজিদের পাশে যে দাঁড়িয়েছে মসজিদের একটা বোঝো মাথায় কি টুপিতে গু, টুপিতে গু এলো কি করে, ওই করে চলে গেছে। টুপি থাকবে দুটো, টুপি থাকবে কটা, আর একদম ফেটে টুপি খবরদার কিনবেন না,
ভালো চকচকে ঝকঝকে পরিষ্কার সুন্দর দামি টুপি কিনবেন। টুপির জন্য পয়সা খরচ করতে হবে। নাম্বার 2, ঘরের পর্দা, জানালার পর্দা, কি দামি দামি পর্দা, 500 টাকা 600 টাকা আমার দরজার পর্দা, জানালার পর্দা লাগে না? আরেকটা পর্দা আছে, সেই পর্দার দিকে কেউ খেয়াল রাখে না। এইগুলোতে ইমানের পরিচয়। বলবো কোরআন শরীফের উপরে একটা কভারের একটা পর্দা থাকে, ওটা সব থেকে ঘেটিয়া কাপড়, কোনো দামি কাপড়ে কিনে লেপটে দেখো, সারা বছর ধুয়ে না পর্যন্ত। নিজের লুঙ্গি সবসময় ধুয়ে, নিজের গেঞ্জি সবসময় ধুয়ে, আল্লাহ কোরআনের ওই কভার কাপড়টাকে হাত লাগাবার মতো সারা বছর কারো দেখা যায়। এই কথা ঠিক কিনা? মুসলমান, তুমি প্রথমে 1 নম্বরে মহান আল্লাহর হুকুমগুলো রাখো, কামিয়াব হয়ে যাবে। নিজের গেঞ্জি প্রতিদিন, জাঙ্গিয়া প্রতিদিন ধুয়ে, লুঙ্গি প্রতিদিন ধুয়ে, সব প্রতিদিন ধুয়ে, আল্লাহর কোরআনের ওই কভারটা কবে থেকে পড়ে যাচ্ছে, 6 মাসের দিকে ধুয়ে। আর ওই কভারগুলো সব থেকে দামি কাপড়। কেন মনে হয় যে রেমন্ড কাপড় দিয়ে বা চামড়ার কভার দিয়ে আল্লাহর কোরআনকে রাখবো, এরকম করে মনে হয় না? এতটা সম্মান করলে কদর বেড়ে যাবে। আর বাজারে সব থেকে ঘেটে কাপড় 20 টাকা 50 টাকা 50 টাকার কাপড় দিয়ে লেপটে রেখেছে, ওই কাপড় তাই যেমন ধুয়ে না, সেই কবে কিনেছে সেই কাপড়ে আছে, ও কাপড় আর কেউ ধুয়ে। মেয়েরা তো মাঝে মাঝে ওরা মাঝে তো গেছে। কর্তব্য কি ছিল, আমার বউ এই কাজটা করছে, ও রান্নাবান্না করছে, চলো আজকে চাদর আর বালিশ কভার গুলো আমি একটু ধুয়ে ফেলি করেছিলেন, বেটাতে পাওয়া যায়। এ ওরা বলে না কেন পাওয়া যাবে যে আজকে ওই কাজে ব্যস্ত আছে, আমি আজকে কাপড় চোপড়গুলো ধুয়ে নিই, আজকে তুমি আমার কাপড় চোপড় আমি ধুই। আমার আব্বার কথা বলছিলাম, আমার গৌরব করছিলাম। আমার আব্বা আজও পর্যন্ত বৌমার হাতের কাপড় ধোয়া নেয় না, আমার মার হাতেরও কাপড় ধোয়া নেয় না। আমার আব্বা দিলে নেয় না। আব্বা যখন জ্বরে অসুস্থ পড়ে যায়, আমার বউ কি করে লুকে লুকে কাপড় ধুয়ে দেয়। কিন্তু আমার আব্বা আজও পর্যন্ত নিজের হাতে কাপড় ধুয়ে, নিজে ক্লিপে টাঙিয়ে, নিজে ইস্ত্রি করে নিজে পড়বে। মারাত্মক ফিনিশিংয়ে থাকে, হেভি ফিনিশিং। বুড়ো দাড়ি সব সাদা হয়ে গেছে, আজও পর্যন্ত নিজের কাপড় নিজে ধুইতে করে। আমার দয়ার রসুল তো নিজের জুতা মোবারক ছেড়ে গেলে নিজেই সেলাই করে নিতেন। বাড়িতে এসে দেখে রান্না হয় না, আমাদের আয়েশার সাথে বসে বসে সবজি বানাচ্ছেন দয়ার রসুল আপনার। আর আমাদের হিটলার খেলা করে কি হচ্ছে, ও ডাক্তার কৃষ্টিরা জোয়ান ঢুকলো ঘরে, মোগল সমাজের বাচ্চা ঢুকেছে, কি মেজাজ। হ্যাঁ, সারা খেলা করে হই হাই হি হি হা হু করেছে। আর বলে লাগে ভাত ঘিরা হলো কেন, কি টিকা। ও যে বাচ্চা থেকে ভাতটা পচাবে, ওই সময় বাচ্চা থেকে ফেলেছে। এদিক করে ওগুলো ছুটে গিয়ে বাচ্চাকে ধুইতে গিয়ে এদিকে গিলা হয়ে গেছে। আপনি খবর নিয়েছেন গিলাটা কেন হলো? গিলা হয়ে গেলে মেজাজ গরম হয়ে যায় না, হয় না? না জি ফরিস্তারা বলে জি মালটা থেকে এত ফাটাফাটি গিলাতে ভাতটা কেন হয়েছে, তো ওইটা আগে জানা দরকার ছিল। কেন গরম নেই? তাই সব জায়গায় গরম নেওয়া যাবে যদি আপনি স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করে এমন করেন, স্ত্রী আপনার জন্য জান কুরবান করে দেবে। স্ত্রীদের সব ঠাপ মেলে রাখবেন। 350 টাকা শাড়ি কিনে করতে হবে 1150 টাকা। বারবার চুমু খাবে, আলমারিতে তুলে রাখবে, রান্না করতে করতে গাড়ি ধুয়ে দেবে। আর যদি 350 টাকা বলেছেন, তোর মাকে পড়া, তোর বন্ধু ওদেরকে একটু ঢপ ঢপ মেলে রাখতে হবে। 350 টাকা 775 টাকা দাম, ওদের কাছে ঢপ চলবে। বউয়ের সাথে ঢপ চলে, কানগুলো শুনে নাও। ও তো বাঁকা হাড়ের, ওকে যত ফিনিশিং এই মাঝে মাঝে ফোনটা করতে হবে, অথচ সারাদিন অফিসের কাজে বা কারখানার কাজে মনে পড়ে না। ও যখন ফোন করে তুমি ফোন করে জান ঠান্ডা হচ্ছে, তোমার কথা খালি কুলকুল কুলকুল করছিল। ও তোমার বলে এত ব্যস্ততা, আমার কথা মনে রাখছে আল্লাহ আমার স্বামী, ও ভাবে খুব হচ্ছে, কিন্তু না ঢপ 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 মেরে সেটিং রাখতে তো বাঁকা হাড়ের তৈরি। ওকে যেমন বোঝাতে পারবে তেমন চলবে। আর বেজার গরম করো না ওর সাথে। ওটা খাদ্যমন্ত্রীকে ওকে ঠিক রাখতে পারলে রাত 1টার সময় খানাটাকে গরম করে দেবে, ঠিক কিনা? আর যদি ওর সাথে গন্ডগোল করেছো, ডাল বাড়ির সঙ্গে যদি এতটুকু ছিল, পানি মেরে ঠান্ডা করে খা, কাঁচা হলুদ ঝুলিয়ে দেবে, খা, ঠিক কিনা? হ্যাঁ, খাদ্যমন্ত্রী যদি ঠিক থাকে
রাত 2টোর সময় ডাক দিল, আগে উঠে গরম করে করে খাওয়াবে, ঠিক কিনা? একজন ঢপটা আপনার ওদেরকে চালাতে হবে, কারণ ইনশাল্লাহ ঢপ যদি ধরা পড়ে আমার ফাঁস হয়ে যাবে না। ঢপ যেন ধরা না পড়ে, জীবনে কারোর কাছে বলা যাবে না, একবার ফাঁস হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে সংসারকে শান্তির সাথে চালার তৌফিক দান করুন। যখন ও রেগে যাবে আপনি ঠান্ডা হয়ে যাবেন, ওকে বলে যখন আমি রেগে যাব তুই ঠান্ডা হয়ে যাবে, মিলেমিশে চলবো তো সংসার। হ্যাঁ, যেমন আমাদের সংসার চলছে ভালো, ঠিক না? আমাদের সংসার কোনো অশান্তি, এইরকম করে চলতে পারলেই সংসারে শান্তি। তাই আমাদের যখন এই কোর্সটা করি, 2 বছর কোর্সে আমাদের প্রথম দিনকে কি শেখানো হচ্ছে জানেন? যে তোমরা যে কথাটা বলবে মানুষ সমাজে, তোমাদের এই বায়নের মধ্যে এমন একটা মমতা বার হবে, এমন একটা আদর্শ বার হবে, মানুষ অটোমেটিক দিওয়ানা হয়ে যাবে। বায়ান বক্তব্যে ঝাঁঝালো রাগ ঝগড়া দেখানো যায়, বলেন ওই বায়ানে মজা লাগে? সবসময় যদি রেগে বায়ান করা যায় ভালো লাগবে? বায়ানে একটা মজা হবে, আনন্দ হবে, ফুর্তি হবে, ফের কান্না হবে, ফের সিরিয়াস হবে, ফের রাগও হবে, সবগুলো নিয়েই তো সংসার, ঠিক কিনা? তো আমাদের প্রথম কথা ছিল, প্রথম দিনকে প্রথম ভাষণে আমাদের ওস্তাদের কথা এমন বলবে, কত রকমের মেন্টালিটির লোক আসবে, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো শিক্ষিত, কোনো কত বুদ্ধিজীবী আসবে, যাদের জ্ঞান তোমার থেকে অনেক ঊর্ধ্বে থাকবে, অনেক জ্ঞানী মানুষরা তোমার ক্লাসে বসবে, তুমি এমন কথা বলবে কারোর অন্তরে যেন দাগ না লেগে যায়, শুনছেন? এটাই আমাদের কাজ। আজ পর্যন্ত একটা বার আপনার কি কোনো রাগ হয়েছে, কষ্ট হয়েছে, ভালো লাগছে না? এই যে 2-3 দিন ক্লাস বন্ধ, মনে হচ্ছে বছরখানি ক্লাস বন্ধ হয়ে গেছে, এর মধ্যে কতদিন ক্লাসটা বন্ধ, পুরো এলাকার জন্য ঠান্ডাটা হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, কি কারণে? বরযাত্রীতে গেলে বরের ঘরে যে খানাটা তৈরি করে, কাকে দেখে? বরকে দেখে তো। এখন সব গেল, বর গেল না, খানা দেবে? হ্যাঁ, সব গেল, বর গেল না। যে বরের আজকের মনে হয় একটু ভালো নেই, আমাদের খানাটা বর কাল পরশু আসবে, যদি ওই দিনকে কেউ বলে আজকে আমাদের বরের মনে হয় ঠিক সুবিধা না, একটু টেনশন আছে তাই আজকে আসে না, আজকে আমরা খেতে চলেছি, 2-3 দিন পরে আসবে, একটাও কেউ খানা পাবে? চলো কেটে পাবে, কোনো মিষ্টি কিছু চলবে, ক্যাটারিং, কোনো ক্যাটারিং ব্যাটারিং কিছু চলবে? বর যদি আসে তবেই এত যাত্রী পায়, তাই বর যদি না আসে কোনো কাজ চলবে? আপনার দোয়া করেন। বর এখন কি বলে কেন এত বর যাত্রী, একটা বরের কারণে সব ফাঁকা, এ কথা ঠিক কিনা? তাই বর আল্লাহ, বরটা ঠিক থাকলে আমাদের খাওয়া দাওয়া সংসার সব ঠিক থাকবে, ঠিক কিনা? তাই বরটাকে আমার জন্য ঠিক রাখে, ঠিক কিনা? হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি যে চলে গেছি আমার জন্য দোয়া করেছেন, ঠিক তো? না ঢপ মারছেন কেন? আমি ঢপ শিখেছি বলে আমাকে ঢপ মারবেন না, যে ঢপ শিখে তাকে উল্টে ঢপ মেরে দিলে মুশকিল হয়ে যাবে। আমার কাছ থেকে শিখে আমাকে ঢপ মারলে কিন্তু মুশকিল। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। কাল থেকে ক্লাস করবো, সমস্ত মা বোনদেরকে খবর জানিয়ে দেবেন যে আমাদের মালটা এসে গেছে, আর টেনশন নেই, চলে যাও, ঠিক না? এই অবধি আজকে ছেড়ে দিলাম, আজকে ক্লাস করছে না, একদম শরীরটা দুর্বল, যেন শুতে পারলে বাঁচি। কি জানা আপনারা? বর যদি ঠিক থাকে, যাত্রী সব ঠিক থাকবে না? হ্যাঁ, বর যদি চিৎপটা হয়ে যায় ফের সব চিৎপটা, কেউ কিছু পাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।